প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। গত ক্লাসে আমি আমার পরিচয় দিয়েছি, তবু আবার আমি আমার পরিচয় দিচ্ছি। আমি তপন কুমার মণ্ডল, জীববিদ্যা প্রভাষক, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। বিষয় পরিস্থিতি, আজ আমি একাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় প্রাণীর শ্রেণীর বিন্যাস সম্পর্কে আমি আলোচনা করব। তার আগে আলোচনার আগে আমরা কিছু ছবি দেখি। বিভিন্ন প্রাণীর ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। হাইড্রা, তারা মাছ, শামুক, কৃমি, কেঁচো, চিংড়ি মাছ, ঘাসফড়ি, তারা মাছ, ইলিশ মাছ, কাতলা মাছ, ব্যাঙ, কবুতর, এগুলো বিভিন্ন প্রাণী আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে আজকের পাঠ আমরা তাহলে যে প্রাণীর শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা আলোচনা করব। তো এই প্রাণীর শ্রেণীবিন্যাসে এখানে আমরা কি কি শিখব বা জানবো, যে শ্রেণীবিন্যাস কাকে বলে, শ্রেণীবিন্যাসের একক কয়টি ও কী কী, প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের প্রধান বা মেজর পর্বগুলো সম্পর্কে আমরা কিন্তু জানব। প্রথমে শ্রেণীবিন্যাস কী বা শ্রেণীবিন্যাস কাকে বলে আমরা জানি যে জীববিজ্ঞানে এ পর্যন্ত 2,70,000 ভাস্কুলার উদ্ভিদ এবং 15 লক্ষেরও বেশি প্রাণীর প্রজাতি কিন্তু শনাক্ত করেছে। এসব প্রজাতির মধ্যে নানা কারণে ভিন্নতা দেখা যায়। এই ভিন্নতা সত্ত্বেও সহজভাবে অধ্যয়ন করার জন্য প্রাণী বিজ্ঞানীরা বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এদের শ্রেণীবিন্যস্ত করেছেন। এই শ্রেণীবিন্যস্ত করাকে কিন্তু বলা হচ্ছে শ্রেণীবিন্যাস। তাহলে শ্রেণীবিন্যাস আমরা কাকে বলছি, যে জীববিজ্ঞানে এ পর্যন্ত 2,70,000 ভাস্কুলার উদ্ভিদ এবং 15 লক্ষেরও বেশি প্রাণী প্রজাতি কিন্তু শনাক্ত করেছে। এসব প্রজাতির মধ্যে নানা কারণে ভিন্নতা দেখা যায়। এই ভিন্নতা সত্ত্বেও সহজভাবে অধ্যয়ন করার জন্য প্রাণী বিজ্ঞানীরা বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এদের শ্রেণীবিন্যস্ত করেছেন। এই শ্রেণীবিন্যস্ত করাকে বলছি আমরা শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। এরপর শ্রেণীবিন্যাসের একক বা ধাপ যেগুলো দেখছি, কয়টি ধাপ আছে এখানে শ্রেণীবিন্যাসে? 7টি ধাপ আছে। কি কি? কিংডম, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি, এই 7টি ধাপ আছে। এরপরে পর্ব সম্পর্কে, শ্রেণীবিন্যাসের যে মেজর পর্বগুলো, এই পর্বগুলো আমরা আলোচনায় যাব। তো আমাদের প্রাণী জগতে মোট 33টি পর্ব আছে। এদের মধ্যে 9টি পর্ব হচ্ছে প্রধান বা মেজর। এগুলো সম্পর্কে আমরা এখন জানব। প্রথম পর্ব হচ্ছে পরিফেরা, ফাইলাম বা পর্ব, যেটি পরিফেরা। এখানে প্রজাতির সংখ্যা হচ্ছে প্রায় 6,000। এর শনাক্তকারী বৈশিষ্ট্য যদি আমরা দেখি, যে সরলতম বহুকোষী প্রাণী, 2 হচ্ছে দেহত্বক স্পিকিউল বা কণ্টকযুক্ত, 3 হচ্ছে নালীতন্ত্রের সাহায্যে দেহের শ্বসন এবং অভ্যন্তরীণ পরিবহন সংগঠিত হয়, 4 হচ্ছে স্পঞ্জিন নামক এক প্রকার জৈবতন্ত্র দ্বারা দেহ গঠিত। উদাহরণ আছে সাইকন বা স্কাইপা জেলাটিনোসাম, এগুলা হচ্ছে পরিফেরার উদাহরণ। তাই পরিফেরা পর্বের এখানে বৈশিষ্ট্যগুলো আমরা আরেকবার দেখি। যেখানে প্রজাতির সংখ্যা প্রায় 6,000। বৈশিষ্ট্য হচ্ছে, শনাক্তকারী বৈশিষ্ট্য, এরা হচ্ছে সরলতম বহুকোষী প্রাণী, 2 হচ্ছে দেহত্বক স্পিকিউল বা কণ্টকযুক্ত, 3 হচ্ছে নালীতন্ত্রের সাহায্যে দেহের শ্বসন অভ্যন্তরীণ পরিবহন সংগঠিত হয়, 4 হচ্ছে স্পঞ্জিন নামক এক প্রকার জৈবতন্ত্র দ্বারা দেহ গঠিত হয়। উদাহরণ হচ্ছে সাইকন অথবা স্কাইপা জেলাটিনোসাম। এর পরের পর্বে আমরা যাব নিডেরিয়া পর্বে। এখানে প্রজাতির সংখ্যা হচ্ছে প্রায় 9,795।
এর শনাক্তকারী বৈশিষ্ট্য আমরা দেখি। এক হচ্ছে ইহারা দ্বিস্তর বিশিষ্ট প্রাণী, অর্থাৎ দেহ একটোডার্ম এবং এন্ডোডার্ম নামক দুটি ভ্রূণীয় কোষ দ্বারা গঠিত। অর্থাৎ একটোডার্ম বলতে আমরা বহিতক বুঝি, আর এন্ডোডার্ম বলতে আমরা বুঝি অন্ততক। দুই হচ্ছে দেহভ্যন্তরে সিলেন্ট্রোম নামক দেহগহ্বর থাকে, এর সাহায্যে পরিপাক এবং পরিবহন কার্য চালায়। তিন হচ্ছে দেহের বাইরের স্তরে নিডোব্লাস্ট নামক বিশেষ ধরনের কোষ থাকে, উদাহরণ হচ্ছে হাইড্রা ভালগেরিস। তাহলে নিডিরিয়া পর্ব 2 হচ্ছে নিডিরিয়া, যে যদি আমরা দেখি যে প্রজাতির সংখ্যা প্রায় ৯,৭৯৫। এর শনাক্তকারী বৈশিষ্ট্য সমূহ এক হচ্ছে ইহারা দ্বিস্তর বিশিষ্ট প্রাণী, অর্থাৎ দেহ একটোডার্ম এবং এন্ডোডার্ম নামক দুটি ভ্রূণীয় কোষের স্তর দ্বারা গঠিত। একটোডার্ম বলতে আমরা বহিতক বুঝি, আর এন্ডোডার্ম বলতে অন্ততক বুঝি। দুই হচ্ছে দেহভ্যন্তরে সিলেন্ট্রোম নামক দেহগহ্বর থাকে, এর সাহায্যে পরিপাক এবং পরিবহন কার্য চালায়। তিন হচ্ছে দেহের বাইরের স্থানে নিডোব্লাস্ট নামক বিশেষ ধরনের কোষ থাকে। ফাইলাম হচ্ছে প্লাটিহেলমিনথিস। এর প্রজাতির সংখ্যা হচ্ছে 20,000। এর শনাক্তকারী বৈশিষ্ট্য যদি আমরা এখন দেখি, যেই পর্বের প্রাণীরা চ্যাপ্টা দেহী এবং আংটাযুক্ত অন্তঃপরজীবী কৃমি জাতীয়, এছাড়া এদের দেহগহ্বর অপরিকৃত ছিল এবং শিকা কোষ নামক কোষের সাহায্যে রেচন সম্পাদন করে থাকে। দেহ দ্বিপার্শ্বীয় পুঁতিসম। উদাহরণ হচ্ছে টেনিয়া সোলিয়া। তাহলে প্লাটিহেলমিনথিস বৈশিষ্ট্যগুলো যদি আমরা আবার দেখি, যে প্রজাতির সংখ্যা প্রায় 20,000। এই শনাক্তের বৈশিষ্ট্যসমূহ: এক, এই পরে প্রায়ীরা চ্যাপ্টা দেহী ও আংটাযুক্ত অন্তঃপরজীবী কৃমি জাতীয়। 2, দেহগহ্বর অপরিকৃত ছিল। 3 হচ্ছে শিকা কোষ নামক কোষের সাহায্যে রেচন সম্পাদন করে। 4 হচ্ছে দেহ দ্বিপার্শ্বীয় পুঁতিসম। উদাহরণ হচ্ছে টেনিয়া সোলিয়া। এর পরের পর্ব আমরা যাব। পরের পর্ব হচ্ছে নিমাটোডা। এর প্রজাতির সংখ্যা হচ্ছে 25,000। এই শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ যদি আমরা দেখি, যে এদের দেহগহ্বর অপরিকৃত ছিল। 2 হচ্ছে শিকা কোষ নামক কোষের সাহায্যে রেচন সম্পাদন করে। 3 হচ্ছে দেহ দ্বিপার্শ্বীয় পুঁতিসম, অর্থাৎ উদাহরণ হচ্ছে অ্যাসকেরিস লুম্ব্রিকয়েডিস। তাহলে ফাইলাম নিমাটোডা এর বৈশিষ্ট্য আমরা আবার দেখি, যে প্রজাতির সংখ্যা প্রায় 25,000। এর শনাক্তের বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহগহ্বর অপরিকৃত ছিল। 2 হচ্ছে শিকা কোষ নামক কোষের সাহায্যে রেচন সম্পাদন করে। 3 হচ্ছে দেহ দ্বিপার্শ্বীয় পুঁতিসম। উদাহরণ হচ্ছে অ্যাসকেরিস লুম্ব্রিকয়েডিস। এরপরের পর্ব যেটি আমরা যদি দেখি, পরের পর্ব হচ্ছে মোলাস্কা, যেটি প্রজাতির সংখ্যা প্রায় 85,000। এর শনাক্তকারী বৈশিষ্ট্য যদি আমরা দেখি, এক হচ্ছে দেহ নরম ও অখণ্ডায়িত। 2 হচ্ছে দেহ সাধারণত এক বা একাধিক খোলক দ্বারা কিন্তু আবৃত থাকে। 3 হচ্ছে সাধারণত স্থূল মাংসল পথ দ্বারা চলন সম্পন্ন করে, যেমন হচ্ছে পিলা গ্লোবোসা। তাহলে ফাইলাম মোলাস্কা আমরা দেখি যে প্রজাতির সংখ্যা প্রায় 85,000। শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে দেহ নরম ও অখণ্ডায়িত। 2 হচ্ছে দেহ সাধারণত এক বা একাধিক খোলক দ্বারা আবৃত। 3 হচ্ছে সাধারণত স্থূল মাংসল পথ দ্বারা চলন সম্পন্ন করে, উদাহরণ হচ্ছে পিলা গ্লোবোসা। এরপরে আসতেছে ফাইলাম অ্যানেলিডা। এর প্রজাতির সংখ্যা প্রায় 12,000। এর শনাক্তকারী বৈশিষ্ট্য সমূহ যদি আমরা দেখি, এই পর্বে প্রাণীদের দেহ অপ্রকৃত, খণ্ডায়িত ও লম্বাটে। 2 হচ্ছে এদের পৌষ্টিক নালী সম্পূর্ণ এবং রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের। 3 হচ্ছে নেফ্রেডিয়া নামক পেশানো অঙ্গের সাহায্যে রেচন ক্রিয়া সম্পাদন করে। এরা লিঙ্গ অথবা উভয় লিঙ্গ। উদাহরণ হচ্ছে মেটাপেয়া পোস্থুমা, যেটি। তাহলে এর বৈশিষ্ট্যগুলো আমরা দেখি, যে ফাইলাম অ্যানেলিডা, যে প্রজাতির সংখ্যা প্রায় 12,000। এর শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে এই পরে প্রাণীদের দেহ প্রকৃতি খণ্ডায়িত লম্বাটে। 2 হচ্ছে এদের পৌষ্টিক নালী সম্পূর্ণ এবং রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের। 3 হচ্ছে নেফ্রিডিয়াম নামক পেশানো অঙ্গের সাহায্যে রেচন ক্রিয়া সম্পাদন করে। এরা এক লিঙ্গ অথবা উভয় লিঙ্গ। এর লিঙ্গ
অত উভয়লিঙ্গ, এটা উভয়লিঙ্গ। যেমন আছে মেটাফেয়ার পোস্তুমা। এরপরে আসতেছে ফাইলাম আর্থ্রোপোডা। এর প্রজাতির সংখ্যা হচ্ছে 11,74,368। এই শনাক্তকারী বৈশিষ্ট্য সমূহ যদি আমরা দেখি, এই পরে প্রায়দের দিয়ে 3 বা ততোধিক জোড়া সন্ধিযুক্ত পার্শ্বীয় বা পা বা উপাঙ্গ থাকবে। এরা ত্রিস্তরী। 3 হচ্ছে কিউটিকল মুক্ত আবরণ দ্বারা আবৃত। 4 হচ্ছে এক জোড়া পুঞ্জাক্ষী থাকে। 5 হচ্ছে হিমোসিল নামক দেহবল থাকে, যেমন পিনিয়াস মোনোডান। ভাবতেছেন এই বৈজ্ঞানিক নাম। তাহলে ফাইলাম আর্থ্রোপোডা আমরা কি জানলাম, যে প্রজাতির সংখ্যা প্রায় 11,74,368। শনাক্তকারী বৈশিষ্ট্য সমূহ, এই পরে প্রাণীদের দেহে 3 বা ততোধিক জোড়া সন্ধিযুক্ত পার্শ্বীয় পা বা উপাঙ্গ থাকে। 2 হচ্ছে এরা ত্রিস্তরী। 3 হচ্ছে কিউটিকল মুক্ত আবরণ দ্বারা আবৃত। 4 হচ্ছে এক জোড়া পুঞ্জাক্ষী থাকবে। 5 হচ্ছে হিমোসিল নামক দেহগহ্বর থাকে। উদাহরণ হচ্ছে পিনিয়াস মোনোডন। পর্বের মধ্যে সবচেয়ে বড় পর্ব হচ্ছে কিন্তু আর্থ্রোপোডা পর্ব। এর পরের পর্ব যে আমরা যাই, পরের পর্ব হচ্ছে ফাইলাম হচ্ছে ইকায়নোডার্মাটা। এর প্রজাতির সংখ্যা হচ্ছে 7,303। 7,003 প্রজাতির সংখ্যা। এর শনাক্তকারী বৈশিষ্ট্য সমূহ, এদের ত্বক কণ্ঠময়। 2 হচ্ছে পানি সংবহন তন্ত্রের সাহায্যে চলন এবং শ্বসন ক্রিয়া সম্পন্ন করে। 3 হচ্ছে মস্তক অনুপস্থিত। উদাহরণ হচ্ছে অ্যাস্টেরিয়াস রুবেন্স। তাহলে ফাইলাম ইকায়নোডার্মাটার বৈশিষ্ট্য হচ্ছে যে প্রজাতির সংখ্যা প্রায় 7,003। শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে এদের ত্বক কণ্ঠময়, পানি সংবহন তন্ত্রের সাহায্যে চলন ও শ্বসন ক্রিয়া সম্পন্ন করে। মস্তক হচ্ছে অনুপস্থিত। উদাহরণ হচ্ছে অ্যাস্টেরিয়াস রুবেন্স। এরপরে সর্বশেষ পর্ব যেটি আমরা দেখি, কর্ডাটা পর্ব, যেটি আমরা দেখি, যেটি প্রজাতির সংখ্যা প্রায় 64,788। এই শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে দেহের পৃষ্ঠ দেশের মধ্যস্থলে সারা জীবন নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ়, অখণ্ডাকৃত নটকট থাকে। উন্নত কর্ডাটা এটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। 2 হচ্ছে স্নায়ুরজ্জু থাকে, যা উন্নত প্রাণীতে সুষম কাণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। 3 হচ্ছে জীবনচক্রের যে কোনো পর্যায়ে গোলকীয় ফুলকা ছিদ্র থাকে। এর উদাহরণ হচ্ছে আমরা মানুষ নিজেরাই কিন্তু কর্ডাটা পর্বে হোমোসেপিয়েন্স। এছাড়া আছে কবুতর, কলম্বিয়া লিবিয়া, ইলিশ মাছ আছে টিনুয়ালোসা ইলিশা, আর আছে প্যান্থেরা টাইগ্রিস। তাহলে ফাইলাম কর্ডাটা পর্বে আমরা বৈশিষ্ট্য কি জানলাম, যে প্রজাতির সংখ্যা 64,788। এই শনাক্তকারী বৈশিষ্ট্য দেহের পৃষ্ঠ মধ্যস্থলে ভ্রূণ অবস্থায় অথবা সারা জীবন নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ়, অখণ্ডায়িত নটকট থাকে। উন্নত কর্ডাটার এটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত। 2 হচ্ছে স্নায়ুরজ্জু থাকে, যা উন্নত প্রাণীতে সুষম দ্বারা প্রতিস্থাপিত হয়। 3 হচ্ছে জীবনচক্রের যে কোনো পর্যায়ে গোলকীয় ফুলকা ছিদ্র থাকে। যেমন আছে মানুষ আছে হোমোসেপিয়েন্স, ইলিশ মাছ আছে টিনুয়ালোসা ইলিশা, এবং বাঘ যেটি আমাদের প্যান্থেরা টাইগ্রিস। এই মোটামুটি আমরা 9টা পর্ব, মেজর পর্ব সম্পর্কে আমরা জানলাম। এই পর্বগুলো সম্পর্কে তোমরা জানবে, এবং অনেক সময় কিন্তু যে ধারাবাহিকভাবে 9টি পর্বে নাম লিখে এবং বৈশিষ্ট্য সহ উদাহরণ দাও, এভাবে কিন্তু আসে। এই জন্য তোমরা ধারাবাহিকভাবে মনে রাখবে। মূল্যায়ন যে শ্রেণীবিন্যাস কাকে বলে এটি জানবে। শ্রেণীবিন্যাসের একক কয়টি ও কী কী, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কী, এগুলো জানবে। একক কাজ থাকলো তোমাদের নিমাটোডার 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। 2 হচ্ছে প্লাটিহেলমিনথেসের 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য উদাহরণ লেখো।
3 হচ্ছে অ্যালিডার 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য সহ উদাহরণ লেখো। এগুলো একক কাজ। তাহলে একক কাজ কি দিলাম? নিউমাটোডার 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য উদাহরণ লেখো। প্লাটিহেলমিনথেসের 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য উদাহরণ লেখো এবং অ্যালিডার 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য সহ উদাহরণ লেখো। দলীয় কাজ এটি থাকবে যে পর্বগুলো ধারাবাহিক নাম তোমরা মনে রাখবে, আর সবচেয়ে বড় পর্ব কোনটি এটিও মনে রাখবে। বাড়ির কাজ আছে প্রত্যেক পর্ব থেকে বা পাইলাম থেকে একটি করে ছবি অঙ্কন করবে। আর যেসব বইয়ের সহযোগিতা নেবে সেগুলো হচ্ছে জীববিজ্ঞান 2য় পত্রের ডক্টর মোহাম্মদ আবুল হাসান, গাজী সালাউদ্দিন সিদ্দিকী, 3 হচ্ছে গাজী আসমত, 3 হচ্ছে ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম। এগুলার সহযোগিতা নেবে। আগামী ক্লাস আমি করাটা পর্বে যে উপপর্ব বা শ্রেণী আছে এগুলো সম্পর্কে আমি আলোচনা করবো, তবে এগুলো দেখে আসবে। ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বাড়িতে সবাই ভালোভাবে পড়াশুনো করবে এবং এগুলো মনোযোগ করে দেখবে। আর বিশেষ করে সায়েন্টিফিক নেম যেগুলো আছে এই সায়েন্টিফিক নেমগুলো তোমরা বারবার পড়বে। এগুলো কিন্তু একবার পড়লে মনে থাকে না, এই জন্য তোমরা ভালো করে এটা পড়বে। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।